সেটা আমি শুনলাম আজকে ওনারা কয়েকজন এসেছিলেন আজকে এখানে। ব্যাপারটা ওখানে সম্ভবত একটা জেলা পরিষদ থেকে একটা সোলার সাবমার্সিবল পাম্প স্যাংশন হয়েছে, সেটা ওই গ্রামটি বড় গ্রাম এবং তার একটা অন্য সাইডে সেটা স্যাংশন হয়েছে। সেই জন্য সেটা আমরা তাদের কথা বললাম। আমরা যেটা বলেছি যে আমরা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে যেহেতু এখন প্ল্যানিং নেওয়া হচ্ছে, আমরা আরেকটা যাতে ওদের যে অঞ্চল অর্থাৎ আদিবাসীরা যেদিকে তাদের লোকজন বেশি আছে এবং যেহেতু সেখানে একটা জলের ডিম্যান্ড ওরা বলছে, তাহলে আমরা চেষ্টা করছি যাতে সেখানেও একটা সাবমার্সিবল হয়, সেটা আমরা দেখে নিচ্ছি। ওনারা বলছেন যে সজলধারার জল ঠিক মতন পৌঁছায় না, সেই জন্যই আমাদের এই দাবিটা যাতে সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়। সজলধারা একটা আলাদা ইস্যু, সজলধারা একটা তো কমিটি থাকে, সেটা আমরা দেখবো যে সেখানে কোন কারণে সেটা হচ্ছে না বা সেটা একটু এখনো সেই সজলধারা ওই প্রজেক্টটা অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা দেখে নেবো। কিন্তু এর সঙ্গে সঙ্গে সেটা আমরা ওদের বলেছি যে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে একটা সোলার সাবমার্সিবল আমরা চেষ্টা করছি ওখানে করার এই আর্থিক বছরে, সেটা হলে আশা করি এই সমস্যা থাকবে না। ধন্যবাদ স্যার। এমন কোনো ক্ষমতা নেই যে একটা পাম্প বসাবো কিছু করবো, টিউবওয়েল করবো, সেসব আমাদের হয় না। তার জন্য আমরা চাইছি যে স্যারকে এতে আমাদের একটা পাম্প বসানো হোক। স্যার কি বললেন? স্যার বললো কিছুদিনের মধ্যে আমি চেষ্টা করি। আপনার নাম? আপনার বাড়ি? ভরমসা করি আদিবাসী পাড়া। আমাদের সকলের বাড়ি আদিবাসী পাড়ায়? আমাদের বাড়ি। ধন্যবাদ।